রমজান মাসের এক গ্রামে থাকত ছোট ছেলে আরিফ। সে খুব দুষ্টু ছিল, কিন্তু মনটা ছিল নরম। একদিন সে তার বাবাকে জিজ্ঞেস করল, বাবা, আমরা রোজা রাখি কেন? বাবা হাসলেন এবং বললেন, রোজা শুধু না খেয়ে থাকা নয়, রোজা আমাদের ধৈর্য, সহানুভূতি আর আল্লাহর প্রতি ভালোবাসা শেখায়। পরের দিন আরিফ প্রথমবার রোজা রাখার সিদ্ধান্ত নিল। ভোরে সেহরি খেয়ে সে খুব খুশি ছিল, কিন্তু দুপুর হতে না হতেই তার খুব ক্ষুধা আর তৃষ্ণা লাগতে শুরু করল। সে ভাবল, আমি কি রোজা ভেঙে ফেলব? ঠিক তখন সে দেখল পাশের বাড়ির এক বৃদ্ধা খালা খুব কষ্টে পানি আনতে যাচ্ছেন। আরিফ নিজের ক্লান্তি ভুলে গিয়ে দৌড়ে গেল এবং খালাকে সাহায্য করল। খালা তাকে দোয়া করে বললেন, আল্লাহ তোমাকে ভালো রাখুক বাবা। এই কথা শুনে আরিফের মনে অদ্ভুত শান্তি এলো। সে বুঝতে পারল রোজা শুধু নিজের জন্য নয়, অন্যের কষ্ট বোঝার জন্য। সন্ধ্যা হলে আজান হল, সবাই মিলে ইফতার করল। আরিফ খুব আনন্দ নিয়ে খেজুর খেয়ে পানি খেল। তখন সে বাবাকে বলল, বাবা, আজ আমি বুঝেছি রোজা আমাদের ভালো মানুষ হতে শেখায়। বাবা তাকে বুকে জড়িয়ে বললেন, হ্যাঁ বাবা, এটাই রোজার আসল শিক্ষা। রমজান মাসের এক গ্রামে থাকত ছোট ছেলে আরিফ। সে খুব দুষ্টু ছিল, কিন্তু মনটা ছিল নরম। একদিন সে তার বাবাকে জিজ্ঞেস করল, বাবা, আমরা রোজা রাখি কেন? বাবা হাসলেন এবং বললেন, রোজা শুধু না খেয়ে থাকা নয়, রোজা আমাদের ধৈর্য, সহানুভূতি আর আল্লাহর প্রতি ভালোবাসা শেখায়। পরের দিন আরিফ প্রথমবার রোজা রাখার সিদ্ধান্ত নিল। ভোরে সেহরি খেয়ে সে খুব খুশি ছিল, কিন্তু দুপুর হতে না হতেই তার খুব ক্ষুধা আর তৃষ্ণা লাগতে শুরু করল। সে ভাবল, আমি কি রোজা ভেঙে ফেলব? ঠিক তখন সে দেখল পাশের বাড়ির এক বৃদ্ধা খালা খুব কষ্টে পানি আনতে যাচ্ছেন। আরিফ নিজের ক্লান্তি ভুলে গিয়ে দৌড়ে গেল এবং খালাকে সাহায্য করল। খালা তাকে দোয়া করে বললেন, আল্লাহ তোমাকে ভালো রাখুক বাবা। এই কথা শুনে আরিফের মনে অদ্ভুত শান্তি এলো। সে বুঝতে পারল রোজা শুধু নিজের জন্য নয়, অন্যের কষ্ট বোঝার জন্য। সন্ধ্যা হলে আজান হল, সবাই মিলে ইফতার করল। আরিফ খুব আনন্দ নিয়ে খেজুর খেয়ে পানি খেল। তখন সে বাবাকে বলল, বাবা, আজ আমি বুঝেছি রোজা আমাদের ভালো মানুষ হতে শেখায়। বাবা তাকে বুকে জড়িয়ে বললেন, হ্যাঁ বাবা, এটাই রোজার আসল শিক্ষা।